আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই আমার কাছে ফিরে আসিস। তোর কাছে যত বিপর্যয় আছে, মুয়াজ্জিন তোকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডেকেছে, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণ যদি চাও, ফালাহ যদি নিতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা মসজিদে এসে ঢুকে যাও। এ তো মুয়াজ্জিন ডাকলো। আপনার কিনা জলসাতে বক্তা আপনাকে কত ভালো ভালো ওসিয়ত করে, এটা করবেন না, এটা করবেন না, একটু ভালো পথে ফিরে এসো। সাপ্তাহিক জুমা হয়, তো জুমাতে ইমাম আপনাকে খুতবা দেয়, আপনাকে ভালো ভালো জিনিস ওসিয়ত করে, এগুলো বলার পর আপনি ফিরে আসেন না। আপনি আপনার ব্রেনটাকে আপনি পরিবর্তন করলেন না, আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন, খারাপে লিপ্ত হয়ে গেলেন। আমার আল্লাহ বলছেন তুই এলি না, আমি যখন তোর উপরে আযাব চাপিয়ে দেব, আমি তোর উপরে আযাব চাপিয়ে দিলাম। আর যখনই আযাব চেপে দেওয়া হয়, তখন মানুষ একটু আল্লাহ আল্লাহ করে কি করে না? ওই সময়তে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। যখন করোনা এলো 2019 সনে, যখন করোনা, আর যখনই করোনা আসা, ভাই রে কেউ কাউকে চিনে নাই, আপনাকে ভয়ে টাচ করেনি, যা বন্ধু যা, এখন তোর সঙ্গে দেখা করবো না। শুধু তাই নয়, আমেরিকার একটা ঘটনা আপনাকে বলেন, যেই সময় যখন করোনা আসে, আপনার কিনা দিনে যার কোটি কোটি টাকা ইনকাম, ওই লোকটাকে আপনার কিনা করোনা ধরা পড়েছে, করোনা হয়েছে, তাকে আপনার আইসিইউতে, আপনার হসপিটালে তাকে ভর্তি করা নিয়েছে। এখন তার আত্মীয়কে খবর দেওয়া হয়েছে। খবর যখন দেওয়া হলো, যখন খবর তাকে দেওয়া হলো যে আপনার স্বামীর কেস হয়েছে, সব পরিবারকে বলা হলো আপনার কিনা স্ত্রী এলো না, ছেলে সন্তান এলো না, পরিবার তার কেউ এলো না। তখন ওই লোকটা কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন, যাদের জন্য আমি ইনকাম করছি, এত কোটি কোটি টাকা দিনে ইনকাম করছি, আমার এত মহামারী, একটা বড় নতুন একটা করোনা এসেছে, আর তো ভালো হবে না, বাঁচব না। মাবুদ রে, আমার যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমার দিনের পথে ব্যয় করে দেব, তুমি আমাকে সময় দাও, আয়ু দাও। আল্লাহ তাআলা সেই সময় কিন্তু শোনেননি। আল্লাহ তাআলা হয়তো তার ব্যাপারে ভালো জানেন, এই জন্য আল্লাহ তার কথাকে শোনেননি। লোকটা এই বলে মারা গেল, আর পৃথিবীতে মুখে দেখতে পেল না। কোটি কোটি টাকা তার দুনিয়াতে থেকে গেল, করোনা থেকে তাকে কেউ বাঁচাতে পারল না। ঠিক তেমনি ভাবে যখন সময় হয়ে যায়, মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, যখন বান্দা বিপদে পড়ে যায়, তখন আল্লাহ আল্লাহ বলে। ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারে, তোমার পাপের কারণে, তোমার পাপাচারের কারণে, তোমার আপনার কিনা অশ্লীলতার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের পাপের আচ্ছাদন আযাব পাঠিয়ে দে, যাতে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দিনের পথে ফিরে আসতে পারো। দিয়ে আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না, দিয়ে আবার আল্লাহ বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়া মা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যত বালা মুসিবত আছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃত কর্মের ফল, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কারণে হয়েছে। আন কাসীর ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, অনেক অপরাধ ক্ষমা করে দেয় আযাবের কারণে। কথাটা বুঝতে পারেন? আমরা বলছি যে আল্লাহ কেন আযাব দিচ্ছে? আযাব দিয়ে কি আপনাকে মেরে ফেলে দিচ্ছে? হ্যাঁ, অনেক সময় আল্লাহ বড় পরীক্ষা করেন, অনেক সময় আল্লাহ ছোট ছোট পরীক্ষা করেন, যাতে বান্দা দ্বীনের পথে ফিরে আসে। কিভাবে দেখেন, একজন মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? বাসে তো। আপনি সন্তানকে আপনি ভালোবাসেন না? বাসেন। মা বেশি ভালোবাসে, কারণ মা পেটে
বাচ্চা নিয়ে 9 মাস 10 দিন নিয়ে থেকেছে। এরপরে তো পৃথিবীতে এসেছে, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে। তাহলে তার মহব্বতটা হচ্ছে বেশি, আর তার কাজও বেশি, যত্ন স্নেহ লালন পালন করা। তো একজন মা একটা 4 বছরের 3 বছরের বাচ্চাকে এই যখন ধরে সকাল 10টার দিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠান্ডার দিন, কনকনে একদম পৌষ মাস, চারদিকে কুয়াশা। তো এরপরে বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে যখন দিয়েছে, দিয়ে পর বলছে, বেটা তুমি খেলো গা বেটা, আমি রান্না করতে চাপিয়ে দিই, সকাল 10টা হয়ে গেছে। এবার মা রান্না চাপিয়ে দিয়েছে, রান্না হয়ে গেল। আপনার কিনা ভাত থেকে নিয়ে তরকারি মাংস পর্যন্ত সবকিছু কমপ্লিট। এখন বাজে দুপুর 12:30 কিংবা 1টা। তো দুপুর আপনার 12-1টা যখন বেজেছে, এবার মায়ের কাজ যখন কমপ্লিট হয়েছে, ভালো করে শুনেন, তখন সন্তানটাকে যে আগে সাজিয়ে দিয়েছিলেন, ওই সন্তানটা আবার কিন্তু দুষ্টুমি শুরু করেছে। এমন কাজ করেছে, সাজিয়ে দেওয়া সন্তান মায়ের মেহনতের কাজগুলোকে নষ্ট করে দিয়েছে। কিভাবে? তো বাচ্চাটা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে। জায়গা জামা, আপনার জমি জায়গা আপনার কিনা জামাতে আপনার কাদা ভরিয়ে দিয়েছে। মা তো মাথা খারাপ, আমি তো 10টার দিকে সাজিয়ে দিলাম, বেটা আমার বেটি আমার আবার দুষ্টুমি করে তার পোশাককে ঘেনিয়ে দিয়েছে। এবার বলেন মা কি করে? মা একটু রেগে সন্তানের পাছা পেছন দিকে একটা থাবা মারে। কেন করলি বল? আসলে কি মারটা কি ওই কারণে মারে না, বাচ্চাকে বুঝাই যে কেন তুই এটা করতে গেলি। তখন ওই বাচ্চাটাকে দেখবেন মা মারতে 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 আপনার কলের গোড়ায় নিয়ে চলে যাবে, কলের ধারে নিয়ে চলে যাবে, অথবা পুকুরের ধারে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পর বাচ্চাটার পোশাকটা খুলবে কি খুলবে না? খুলবে। কনকনে ঠান্ডা, এরপর আমার সন্তানের পোশাকটা খুলবেই খুলবে। কেন? কাদা লেগে আছে, গোটা শরীরে সে কাদা মেখে আছে। যতই বাচ্চা কানো, মা কিন্তু শুনবে না। পূর্ণ পোশাকটা খুলে দিয়ে আপনার খালি গায়ে করে দিয়ে বাচ্চাটাকে সুন্দর করে আবার গোসল করিয়ে দিয়ে, গোসল করিয়ে দেওয়ার পর বলবে আর করবি বল? এবার লে বই ঠেলা, দ্বিতীয় গোসল করা ঠেলা বই, ঠেলা বই, ঠান্ডার মৌসুম দে বই ঠেলা। এই বলতে মা বকে, আবার বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে আবার বাড়ি নিয়ে যে আবার নতুন পোশাক পরিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অনেক অপরাধ আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন। বান্দা তুমি পাপ করেছো, এই পাপ করার কারণে আমি আল্লাহ অনেক আপনার ছোট ছোট আযাব দিয়ে আমি সংশোধন করে দিই, বান্দা যাতে তুমি দিনের পথে ফিরে আসো। তাহলে এই যত পাপাচার, যত কিছু, এগুলো অন্য কাউকে দোষ দিয়েন না। আঙুল যখন দেখাচ্ছেন একটা, তো আপনার দিকে আরো 3টা আঙুল আছে। একজনকে একটা দেখাচ্ছেন, তো আপনার নিজের দিকে 3টা আছেন। নিজে আর দোষ, নিজেকে আগে সংশোধন হন, পরকে দিয়েন না। পরিবার ঠিক রাখতে পেরেছি? কোথায় পরিবর্তন? কিসের পরিবর্তন করেছেন আপনি? মোবাইলের পরিবর্তন করেছেন, বাড়ি পরিবর্তন করেছেন, রাস্তাঘাট পরিবর্তন করেছেন, তো আপনার মধ্যে চরিত্রের পরিবর্তন কই? পরিবর্তন করবেন না, আল্লাহ কিছু করবেন না। আল্লাহ আপনার উপরে কি করবে? আযাব আসবে, বিজাতিরা আপনাকে মারবে, কাটবে। আল্লাহ বলবেন যা হচ্ছে হোক, আমার দেখে লাভ নাই, যা হচ্ছে হোক, আমার কিছু করার নেই। কেমন কিছু করার নেই? আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলেন তো ভাই, ঠান্ডা দিনটাও তুলা ভাই, আমি তুলব গেলাম। একজন বিয়ে করেছে, বাকি আর বিয়ে করেননি? আরে তুলেন না রে ভাই, বিয়ে কে করেছেন? মাশাআল্লাহ, বিয়ে করেছেন, একটা ভালো। তাড়াতাড়ি বিয়ে করুন, এই ফিতনার যুগে তাড়াতাড়ি বিয়ে করুন, তাছাড়া আর উপায় নাই। ছেলেদের বিয়ে দিয়ে দেন। এখন ছেলেরা বাপ বেটা যদি বসে, তো একটা মৌলানা একটা ঠিক কথা করেছে, জায়গা কইতে পারি না, সন্তানের বিয়ে দিয়ে দিয়েন। যখনই ওর বয়সের সময়সীমা হয়ে যাবে, কাজ করার উপক্রম হয়ে গেছে, বিয়ে দিয়ে দিন। লাফড়া জিনিস রাখিয়ে না, তো গোলমাল শুরু হবে এই ফিতনার যুগে। এই ফিতনাটা পরে আসবো ইনশাআল্লাহ, মিডিলে সময় আছে এখনো। তো কি বলছিলাম, যে আজকাল বললেন যে আমরা অনেকে বিয়ে করেছি বলছেন, মাশাআল্লাহ। তো বিয়ে করেছেন, স্ত্রীকে ভালোবাসেন তো? বাসেন তো না খালি পিঠে চলে যান? বাসেন, মাশাআল্লাহ। স্ত্রীকে ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি। প্রত্যেকটা
মানুষ তার স্ত্রীকে ভালোবাসে। কেন ভালোবাসে? এই জন্য ভালোবাসে, একটা স্বামী স্ত্রী একটা সম্পর্ক আছে, ওটা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। এটার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন এই স্বামী স্ত্রীর ব্যাপারে। আমি ওইদিকে গেলাম না, আমি উদাহরণটা শুধু নিচ্ছি। তো স্বামী স্ত্রী এত মহাব্বত, এত গভীরতা, এত প্রেম যে কেউ তাদের মধ্যে আর অন্য কেউ হতে পারে না। তো স্বামী স্ত্রী ভালোবাসা, আমি যেমন মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে এসেছি মালদার ডিস্ট্রিক্টে, আমার স্ত্রী অবশ্যই আমাকে ফোন করেছে, কোথায় আছো, কি খেলে? আমিও বলেছি তুমি কি খেলে, কি করছো। রাত আবার হবে, যখন নামবো তখন একবার কল করবে, তোমার বক্তব্য শেষ হলো কি হলো না। আমিও বলবো তুমি খেয়েছো, খাও না। বলবে ঘুমাবে কি ঘুমাবে না। আমি বলবো তুমি ঘুমিয়ে যাও। আমি যদি রাস্তা 2টার সময় হাঁটি, তবু আমি বলবো আমার স্ত্রীকে মিথ্যা কথা বলবো, আমি ঘুমিয়ে গেছি, তুমিও ঘুমিয়ে যাও। তার মানে এক অপরকে এত ভালোবাসা শ্রদ্ধা রাখেন, এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। আপনার স্ত্রী যদি গায়ে জ্বর হয়, তাহলে আপনি কি করবেন? ডাক্তারের ব্যবস্থা নেবেন কি নেবেন না? নেবেন। স্ত্রী জ্বর হয়েছে, আপনাকে আর ভালো লাগবে না, কারণ স্ত্রী যদি অকেজ হয়ে যায়, তো এই সংসারটা চালাবে কে, রান্না করবে কে, সন্তানকে দেখবে কে? এত কষ্টটা মানে তৈরি হবে। এই জন্য আপনি কি করেন? আপনি প্রেসান হয়ে যান, আমার স্ত্রী কখন জ্বর ভালো হবে, আমার স্ত্রী পেটে ব্যথা কখন ভালো হবে, এ নিয়ে আপনি টেনশনে থেকে যান। টেনশন হয়ে গেল। এবার বলেন, যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে কোনো কথা হয়েছে, তালাক হয় কি হয় না? অনেক সময় হয়, সংসারের কারণে ঝামেলা সৃষ্টি হয়, তালাক হয়ে যায়। আর যখন তালাক হয়ে যায়, তখন কি আপনি আগেকার মতন তাকে ভালোবাসবেন? জি না, একটুও নয়, একটু আপনি ভালোবাসবেন না। স্ত্রী তালাক তো তালাক। ওই যদি বলে যে আপনি খোঁজ নেবেন না, পোশাক দেবেন না, জ্বর হলে তোর কি, আমার কিছু করার নাই। তো আপনার স্ত্রী ছিল, কিন্তু আবার যা ওকে আপনি তালাক দিয়েছেন কোনো কারণে, তাহলে আপনি ওই স্ত্রীকে আর দেখবেন না, ফোন করবেন না, খবর নেবেন না, ও আপনার খবর নেবে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। যখন বান্দা আল্লাহর সঙ্গে যখন সম্পর্কটা কেটে দেয়, তখন আল্লাহ বান্দাদেরকে দেখবেন না। সম্পর্ক কাটে অনেক শিরকের মধ্যে আল্লাহর সম্পর্কটা কেটে যায়। সলাতের আপনার সলাত যদি কোনো ব্যক্তি না করে, তো আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেটে যায়। তো যখন কেটে যায়, আর আপনাকে যখন বিজাতিটা মারবে, কাটবে, আপনার উপরে অত্যাচার করবে, আল্লাহ 7 আসমান থেকে দর্শক ভূমিকা পালন করবে রে। আমি না আমি তোমার কিছুই করতে পারবো না, তুমি আমার সঙ্গ থেকে সম্পর্ক কেটে দিয়েছো, তালাক নিয়েছ, আমি আল্লাহ তোমাদেরকেও মারলে আমার কিছু করার না। এই জন্য তো আজকে মুসলিমরা লাঞ্ছিত, মার খাচ্ছে, পরিবর্তন হতেই চায় না। এত যে আলেম ওলামার রোগ ধরছে, ওষুধ দিয়ে দিচ্ছে, হাদিস প্রেসক্রিপশন করে দিয়ে আপনাকে বলে দিচ্ছে, এরপরে আপনার পরিবর্তন নাই। পরিবর্তন যদি না নেই, তাহলে বলে দিলাম, যতই বড় মুফতি আর যত বড় মৌলানা হোক, ও দোয়া করে কোনো কাজ হবে না। শুধু দোয়াতে হবে না, আপনার পরিবর্তন আসা লাগবে। আপনি খারাপ পথে আছেন, পরিবর্তন হন, তাহলে দেখবেন ঠিক আপনি আপনার নিজ গন্তব্য স্থান, আপনার জায়গা ঠিকই আপনি পাবেন। আল্লাহ আপনাকে আবার হেফাজত করবেন, সাহায্য করবেন।